আপনাদের শুভেচ্ছা প্রার্থী আসুন শ্রীরামপুর প্রার্থী কমরেড দীপশিতা ধরকে। সিপিএমের প্রার্থী দীপশিতা ধর প্রচারে ঝড় তুলল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কন্যগড় এলাকায়। জানা গেছে আজ শনিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর কন্যগড় চটকল মোড় থেকে এদিন প্রচার শুরু করেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। তার মধ্যে দিয়ে আমাদের মানুষের যে অসহযোগিতার সৃষ্টি হয়েছে, আজকের ইলেকট্রিকের বিলের দাম বিজেপি এবং তৃণমূলকে ইলেকট্রাল বন্ডের নামে আরো টাকা দিয়েছে। টাকা কোথায় গেল? বিজেপি বন্ধুগণ আসন্ন কালকে হুগলি প্রার্থী রচনা এই গরমে রোজ বেরোচ্ছেন বলে তার ডায়েট চার্ট প্রকাশ করেছেন। তো তুমি তো রোজ বেরোচ্ছ, তোমার কি কোনো ডায়েট চার্ট আছে আলাদা করে? আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি, বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছি। কালকে আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই টিকিট পাই। এটা হুগলির দুই মন্ত্রী জানতেন, কি বলবেন? আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে। এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে, সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে। সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না। কার পকেটে কত রেস্তো আছে, কার পকেটে কত টাকা আছে এবং এই টাকা আসবে কোথা থেকে? পৈতৃক সম্পত্তি থেকে তো আসবে না, নিজের বাড়িঘর বিক্রি করে কেউ রাজনীতি করে না। অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব, টাকা কামাবো, তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এইবারের নির্বাচনে তার প্রতিফলন। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।